الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال تبارك وتعالى ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرا ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على
على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نهيد جهان مثال محمد जमाल खुदा की है कमाल मोहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله महान रब्बुल आलमीনের দরবারে অসংখ্য ভরিত শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার নিয়তে মসজিদ পর্যন্ত আসার বসার দিনে আলোচনা করার শোনার মতো তৌফিক দান করেছেন এজন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে মহব্বতে কালিমাতুশ শুকর পাঠ করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল সূরা নাহলের 90 নম্বর আয়াত থেকে। আমরা বিগত 2 শুক্রবারে আল্লাহ তাআলা এই আয়াতে কালিমার মধ্যে 3টা জিনিসের যে আদেশ করেছেন, ওয়াজ করেছেন, এই 3টা জিনিস নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো এই আয়াতে কারিমার শেষে আল্লাহ তাআলা বিশেষভাবে 3টা জিনিস থেকে মানুষদেরকে নিষেধ করেছেন। 3টা গুনাহ, এমন গুনাহ যে গুনাহ ছাড়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াজ করেছেন, নসিহত করেছেন। এই 3টা গুনাহ কি? এইগুলা ইনশাআল্লাহ আমরা বিস্তারিত শুনব, জানব, পাশাপাশি আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আমলের নিয়তে বলার, আপনাদেরকে যেন আমলের নির্দেশনার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। ন্যায় ইনসাফ
কায়েম করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। ওয়াল ইহসান, মানুষের সাথে সুন্দর ব্যবহারের জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। ওয়া ইতাইযিল কুরবা, আত্মীয়-স্বজন যারা আছে তাদের হক পরিপূর্ণভাবে আদায় করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। এই হলো তিনটা আদেশ, তিনটা নিষেধ। ওয়ায়ানহা, আল্লাহ তাআলা নিষেধ করেন আনিল ফাহশা। প্রথম নম্বরে আল্লাহ তাআলা বলেন ফাহশা মানে হচ্ছে অশ্লীলতা, অশ্লীল যে সমস্ত কাজ আছে এই অশ্লীল কাজ থেকে আল্লাহ তাআলা বিরত থাকার জন্য আমাদেরকে নিষেধ করেছেন। ওয়াল মুনকার, দ্বিতীয় নাম্বার অপছন্দনীয় যে কাজ করলে আল্লাহ তাআলা অপছন্দ করেন, আল্লাহ তাআলার অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতে কারিমার মধ্যে ওয়াজ করতেছেন। ওয়াল বাগি, আর তিন নাম্বার হচ্ছে সীমা লঙ্ঘন করা, মানুষের উপর অত্যাচার করা, জুলুম করা। এই সীমা লঙ্ঘন করা থেকে, জুলুম করা থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা ওয়াজ করতেছেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কালিমার মধ্যে নিষেধকৃত তিনটা জিনিসের মধ্য থেকে সর্বপ্রথম যেই জিনিস থেকে আমাদেরকে নিষেধ করেছেন সেটা হলো আনিল ফাহশা, অশ্লীল কাজ থেকে, অশ্লীল কথাবার্তা থেকে, অশ্লীল কোনো কিছু দেখা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। এই ফাহশা, অশ্লীলতার এই গুনাহটা আমাদের স্বাভাবিকত তিন ভাবে আমরা করে থাকি। একটা হলো আমরা জবানের মাধ্যমে অশ্লীল কথাবার্তা বলি। দুই নাম্বার হলো আমরা চোখের মাধ্যমে অশ্লীল যে বিষয়গুলো আছে ওইগুলো আমরা চোখের মাধ্যমে আমরা দেখে থাকি। তিন নাম্বার হলো আমরা আমাদের হাত পা ওইগুলা দ্বারা আমরা অশ্লীলতার যে কাজগুলো আছে ওই কাজগুলো সম্পাদন করে। অশ্লীল যে জায়গা আছে ওই জায়গার মধ্যে আপনি আমি পদার্পণ করে পায়ের সাহায্যে, হাতের সাহায্যে অশ্লীল কাজ করে থাকি। সম্মানিত হাজরিন, এই যে জবান দ্বারা আপনি আমি অশ্লীল কাজ করি, এই অশ্লীল কাজ থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। অনেক সময় দেখা যায় সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা কথাবার্তার মাধ্যমে অশ্লীলতা ছড়ায়। ভালো কথা যদি একটা করে তাহলে খারাপ কথা 10টা বলে। জবানটাই যেন পুরো একদম নাপাক, কথায় কথায় খারাপ কথাবার্তা মুখের মধ্যে উচ্চারণ করে। এই যে জবানের মাধ্যমে অশ্লীলতা ছড়ানো, এই অশ্লীল কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। অনেক সময় শুধুমাত্র কথায় কথায় যে হয় এমন না, বরং একজনের সাথে কথাবার্তায় আপনার বরাবরই হইতেছে না, ঝগড়া লেগে গেছে। ঝগড়ার মধ্যে জবানকেও কন্ট্রোল করতে হবে। এই ঝগড়ার মধ্যখানে আপনি আমি আপনার জবানের অপব্যবহার এই জিনিসটা যেন না হয়। মুখের মাধ্যমে যেন অশ্লীল কথা আপনার আমার জবান দিয়ে যেন বের না হয়। এই জিনিসটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। 2 নাম্বার হলো আজকে বর্তমান জামানায় আপনি আমি দুনিয়ার মধ্যে চলাফেরা করতে গিয়ে বাজারঘাট, রাস্তাঘাট এগুলোর মধ্যে হাঁটাচলা যখন করি তখন দেখা যায় আপনার আমার হাজারো মা বোনেরা আছে যারা তারা বেপরদায় সমাজের মধ্যে চলাফেরা করে, বাজারের মধ্যে যাতায়াত করে। এই মা বোন হয়তোবা কারো আমাদের মা, হয়তোবা আমাদের কারো বোন, হয়তোবা কারো আমাদের সন্তান, মেয়ে সন্তান। আপনি আমি যে আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা, আপনার পরিবারের সদস্য, মহিলা সদস্য যাদেরকে আপনি বেপরদায় রাস্তার মধ্যে ছেড়ে দিলেন, যাদেরকে আপনি বেপরদায় বাজারের মধ্যে ছেড়ে দিলেন, ও আল্লাহর গোলাম, আপনি যেহেতু দায়িত্বশীল পুরুষ হিসাবে আল্লাহ তাআলার কাছে কিন্তু আপনাকে আমাকে জবাবদিহিতা করতে হবে। এই যে সমাজের মধ্যে অশ্লীল নারীর দিকে তাকানো, বেপরদা নারীর দিকে তাকানো, এটাও কিন্তু চোখের একটা গুনাহ, এটাও একটা অশ্লীলতার গুনাহ।
শুধুমাত্র এই যে বেপরদার গুনাহ যে আমাদের মধ্যে এই অশ্লীলতার গুনাহ শুধু বেপরদার মাধ্যমে যে বিদ্যমান এমন না, বরং আপনার আমার আদরের টুকরো সন্তানের হাতে আপনি আমি যে স্মার্টফোন মোবাইল ফোন যে উঠায় দিলাম, এই যে মোবাইলের দ্বারা আমার সন্তান ভালো জিনিস দেখতেছে নাকি গান বাজনা খারাপ জিনিস দেখতেছে, ওই জিনিসটা একদিন আপনি আমি খোঁজ খবর নিলাম না। জবানের মাধ্যমেও অশ্লীলতা হয়, চোখের মাধ্যমেও অশ্লীল কাজ কিন্তু প্রদর্শন হয়, এইগুলা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। আপনি আমি হাত পায়ের মাধ্যমে কিন্তু অশ্লীলতার কাজ সম্পাদন করে থাকি, এই জায়গার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ, ওই জায়গার মধ্যে আমাদেরকে হাত পা ব্যবহার করে আমাদেরকে যাওয়া যাবে না। যে জায়গার মধ্যে বেপরদামি হইতেছে, যে জায়গার মধ্যে অশ্লীলতাময় হইতেছে, যে জায়গার মধ্যে গান বাজনা যাত্রা গান এগুলা হইতেছে, ওইগুলার মধ্যে যাওয়া এটা কিন্তু অশ্লীল যে কর্মকাণ্ড আছে ওইগুলার ভিতরে কিন্তু পড়ে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন যেন আমরা অশ্লীল কাজ যেগুলো আছে এগুলো যেন আমরা না করি, এইগুলা থেকে যেন বিরত থাকি। আপনি আমি যদি একটা রাস্তার মধ্যে দিয়ে যে অতিবাহিত করে অতিক্রম করে, যে এরিয়া সম্পর্কে আপনার আমার আগে থেকে জানা যে এই রাস্তাটা এরিয়াটা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত এরিয়া, তখন দেখবেন অপরাধী সে সহজে কিন্তু এই এরিয়ার মধ্যে সে অপরাধ করে না, অপরাধ সংগঠিত করে না। কারণ সে যদি অপরাধ করে তাহলে কিন্তু সিসিটিভি ফুটেজের মধ্যে ধরা পড়বে কি পড়বে না? পড়বে। এই যে সিসিটিভি ফুটেজের মধ্যে ধরা পড়ার ভয়ে সে কিন্তু অপরাধ করা থেকে বিরত থাকে, কারণ তার আগে থেকে জানা। আপনি আমি যে দুনিয়ার মধ্যে বিচরণ করি, আপনার আমার পিছনে কিন্তু সামনে কিন্তু সব দিক দিয়ে কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে সিসি ক্যামেরা ফিটিং করা আছে। আল্লাহ তাআলা কোরআনে হাকীমের মধ্যে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দারে দুনিয়ার মধ্যে তুমি যা কিছু করো, মুখের মাধ্যমে যা কিছু বলো, তোমার এই যে মুখের তুচ্ছ থেকে সাধারণ যে কথাটা, ওই কথাটা রেকর্ড করে রাখার জন্য আমি রবের পক্ষ থেকে ফেরেশতারা নিয়োজিত আছে। ফেরেশতাদের যে ক্যামেরা, এই ক্যামেরাটা কিন্তু আমাদের দিকে সর্বক্ষণ সর্বদা আমাদের দিকে তাক করা আছে। সাধারণ দেখে যায় দুনিয়ার যে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত এরিয়ার মধ্যে আপনি আমি অপরাধ করতে গেলে আপনি আমি ভয় পাই, একটু হিসেব করে অপরাধ করি, কারণ অপরাধ করলে সিসি ফুটেজের মধ্যে ধরা পড়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা যে কোরআন হাকীমের মধ্যে ঘোষণা করে আমাদেরকে জানায় দিয়েছেন, বান্দা তুমি যা কিছু করো সবগুলাই কিন্তু রেকর্ড হইতেছে, সবগুলা রেকর্ড হইতেছে। এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সতর্কবাণী পাওয়ার পরেও আপনি আমি কিন্তু দুনিয়ার মধ্যে বেজাচ্ছে আপনি আমি চলাফেরা করে আল্লাহ তাআলাকে ভয় করি না। যদি ভয় করতাম তাহলে আপনি আমি সতর্কতা অবলম্বন করে দুনিয়ার মধ্যে গুনাহ থেকে নিজেকে বিরত রেখে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মাধ্যমে এই দুনিয়ার জীবনটা কাটাইতাম। এই জন্য আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, আপনি আমি যা কিছু করি না কেন সবগুলোই কিন্তু আল্লাহ তাআলার সামনে, সবগুলোই আল্লাহ তাআলার সামনে। এই জন্য অপরাধীরা কাল কিয়ামতের ময়দানে, আসরের ময়দানে যেদিন আল্লাহ তাআলার কাঠগড়ার সামনে দাঁড়াইবে, আল্লাহ তাআলা প্রত্যেকের হাতের মধ্যে তার আমলনামা ধরায় দিবে। যখন প্রত্যেক ব্যক্তি তার আমলনামা খুলবে, আমলনামা খোলার পরে সে নিজেই পড়ে বুঝতে পারবে যে সে জান্নাতি নাকি জাহান্নামী। কারণ এমন একটা আমলনামা আল্লাহ তাআলা ওই দিন ধরায় দিবে, যেই আমলনামার মধ্যে মানুষ ছোট্ট থেকে ছোট্ট গুনাহ করলে ওই জিনিসটাও কিন্তু আল্লাহ তাআলা ওই আমলনামার মধ্যে লিখে রেখেছেন। মানুষ যদি বড় থেকে বড় গুনাহ করে ওই গুনাহটাও কিন্তু আল্লাহ তাআলা ওই আমলনামার মধ্যে লিখে রেখেছেন। মানুষ ছোট্ট থেকে ছোট্ট পরিমাণ সওয়াবের কাজ করলে ওইটাও লেখা, গুনাহের কাজ করলে ওইটাও লেখা থাকবে। যার কারণে সে নিজে নিজে পড়ে বুঝতে পারবে ওই লোকটা সে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। জাহান্নামী লোকটা সে যখন তার আমলনামা পড়ার পরে সে নিজে নিজে বুঝতে পারবে যে সে জাহান্নামের মধ্যে যাবে, তখন সে আল্লাহর সাথে বাটপারি করতে চাইবে, মিথ্যা কথা বলতে চাইবে,
সে বলবে যে ওই কাজটা আমি করি নাই, যাতে ওই জবান দ্বারা সে ওই দিন মিথ্যা কথা না বলতে পারে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা করেন, ওই অপরাধী বান্দার মুখের মধ্যে আল্লাহ তাআলা মোহর হেঁটে দিবেন, যাতে তার মুখ যেন নড়াচড়া না করতে পারে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জবানের মধ্যে মোহর হেঁটে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, ওই হাশরের ময়দানে মানুষের জবানের মধ্যে যখন আল্লাহ তাআলা মোহর হেঁটে দিবেন, মোহর লাগাম হেঁটে দিবেন, তখন মানুষের জবান দ্বারা সে কথা বলতে পারবে না, মুখ বন্ধ হয়ে যাবে। তখন তার হাত ওই অশ্লীল কার্যাবলী থেকে বিরত থাকার জন্য আপনাকে আমাকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এজন্য আপনি আমি মুখের মাধ্যমে অশ্লীল কোনো কথাবার্তা বলবো না, চোখের মাধ্যমে অশ্লীল কোনো কিছু দেখবো না, আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হাত পায়ের সাহায্যে অশ্লীল কোনো কাজ সম্পাদন করবো না। এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ ওয়াজ, বিশেষ নসিহত। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুনকার, অপছন্দনীয় যে জিনিসগুলো আছে এই জিনিসগুলা থেকে তোমরা বিরত থাকো। অপছন্দনীয় জিনিস কোনগুলা? অপছন্দনীয় জিনিসগুলা হলো ওই সমস্ত জিনিস যে জিনিসগুলা করলে অপরাধ হয়, আল্লাহ তাআলার নাফরমানি হয়। ওই আল্লাহ তাআলার নাফরমানি যেই কাজগুলো আছে সবগুলাই আল্লাহ তাআলার পছন্দনীয় জিনিস। এজন্য অপছন্দনীয় যে জিনিসগুলো আপনি আমি নিজেও যে জিনিসটা অপছন্দ করি এই জিনিসটা থেকে আপনি আমি বিরত থাকবো। এমনকি আল্লাহ তাআলার অপছন্দনীয় গণ্ডির ভিতরে যেই গুনাহগুলো আছে, যেই জিনিসগুলা যেই গুনাহগুলা পড়ে থাকে ওই জিনিসগুলা থেকে আমরা বিরত থাকবো। এইগুলা হচ্ছে গুনাহের কাজ। এই জিনিসগুলা থেকে আপনাকে আমাকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা 2 নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল বাগী, তোমরা মানুষের উপর জুলুম করা থেকে, তোমরা অবাধ্যচারিতা থেকে তোমরা বিরত থাকো। সীমা লঙ্ঘন করা থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। সীমা লঙ্ঘন কখন হয়? একজন মানুষ যখন 2টা জিনিসে সে প্রভাবশালী হয় তখন স্বাভাবিকত দেখা যায় তার পক্ষ থেকে সবচেয়ে বেশি সীমা লঙ্ঘন প্রদর্শন হয়, সীমা লঙ্ঘন তার পক্ষ থেকে সংঘটিত হয়। 1 নম্বর, সে যদি টাকা পয়সার মালিক হয়। একজন মানুষ দেখবেন সমাজের মধ্যে যদি টাকা পয়সার মালিক হয়ে যায় তখন তার পক্ষ থেকে সীমা লঙ্ঘন প্রকাশ পায়, মানুষের উপর জুলুম প্রকাশ পায়। কারণ তার টাকার জোর আছে, টাকার গরম তার মধ্যে আছে। এই টাকার গরম তার মধ্যে থাকার কারণে সে মানুষের উপর জুলুম করে থাকে, টাকার জোরে জুলুম করে থাকে। সম্মানিত হাজিরিন, এই যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেই পরিমাণ টাকা দিয়েছেন, এই টাকার গরমে আপনি আমি যে মানুষের উপর জুলুম করি, এমনও তো হইতে পারে আল্লাহ তাআলা না চান, আল্লাহ তাআলা না করুন, এমনও হইতে পারে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্পদ দান করেছেন, এই আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আপনাকে আমাকে ফকির বানায় দিতে পারেন কি পারেন না? ফকির বানায় দিতে পারেন। সুতরাং যে টাকার গরমে আপনি মানুষের উপর জুলুম করলেন, একটু কি চিন্তা করলেন না এই জুলুম করাটাকে আমার জন্য ঠিক হইতেছে কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য কিছু কিছু অপরাধ আছে যেই অপরাধ বান্দা করলে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাকে শাস্তি দেন। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ অপরাধ, একটা মহা পাপ, সেটা হলো মানুষের উপর জুলুম করা। জুলুম করলে মাজলুম যে লোকটা, যার উপর জুলুম করা হয়, ওই লোকটা জুলুমের শিকার হয়ে যদি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, হাদিসে পাকের মধ্যে আছে মাজলুম লোকটা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলে সরাসরি আল্লাহ তাআলার কাছে এই ফরিয়াদটা কবুল হয়ে যায়, সরাসরি আল্লাহ তাআলা কবুল করে নেন। সুতরাং আমাদেরকে মাজলুমের যে বদদুয়া আছে এই বদদুয়া থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বেঁচে থাকা কখন আমাদের জন্য সহজ হবে? আপনি আমি যদি মানুষের উপর জুলুম না করি, মানুষকে আমি আমার নিজের মতো যদি মনে করি, আমি নিজের জন্য যে জিনিসটা অপছন্দনীয় মনে করি সেই জিনিসটা অন্য ভাইয়ের জন্য আমি অপছন্দনীয় মনে করব। আমার উপর কেউ যদি জুলুম করে তাহলে আমি এই জিনিসটা অপছন্দনীয় হিসেবে আমি জানি, মনে করি। সুতরাং আমিও এই জিনিসটা অপছন্দনীয়, এই জিনিসটা মনে করে আমি অন্য ভাইয়ের উপর জুলুম করব না। এই জুলুম করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই হচ্ছে টাকার গরমে আমরা অনেক সময় জুলুম করি। আবার কখনো কখনো দেখা যায় টাকা তেমন নাই
কিন্তু জনবল আছে, শক্তি আছে গায়ের মধ্যে। এই শক্তির জোরে মানুষের উপর অনেক সময় মানুষ জুলুম করে কি করে না, জুলুম করে থাকে। অন্যায়ভাবে যদি আপনি আপনার শরীরের শক্তি প্রদর্শন করে আরেকজন অসহায় দুর্বলের উপর যদি আপনি জুলুম করেন, এই জুলুমের বিচার কিন্তু আল্লাহ তাআলার কাঠগড়ার সামনে দাঁড়ায়া আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ তাআলা আপনার আমার কাছ থেকে এর বিচার ফাই করে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে নেবেন। সম্মানিত হাজিরিন, এই যে শক্তির বলে আজকে হয়তোবা আমার শরীরের মধ্যে গরমাইয়া আছে, শক্তি আছে, যার কারণে আমি মানুষের বিরুদ্ধে আমি জুলুম করলাম, মানুষের উপর জুলুম করলাম, শক্তির গায়ে আমি মানুষের উপর অন্যায় করলাম। এই জুলুমের বিচার, এই জুলুমের শাস্তি কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় দান করে দেন। এটা হাদিসের কথা, হাদিসের মধ্যে এসেছে যে সমস্ত অপরাধের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে দান করেন। সেই অপরাধ সমূহের মধ্যে থেকে একটা অপরাধ হলো কেউ যদি মানুষের উপর অন্যায় জুলুম অত্যাচার করে নিপীড়ন করে, তাহলে আল্লাহ তাআলা এই শাস্তিটা এই বান্দার উপর দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দেন। আখিরাতে তো তার জন্য অবধারিত শাস্তি আছে। এজন্য আপনি আমি কখনো মানুষের উপর জুলুম করব না। এই হচ্ছে তিনটা গুরুতর অপরাধ। এই তিন অপরাধ সমূহের মধ্যে দ্বিতীয় নম্বর যে অপরাধ, অপছন্দের কাজ। এই অপছন্দের কাজ সমূহের মধ্যে সবচেয়ে গুনাহ আছে, এই গুনাহগুলো কিন্তু ঢুকে গেছে। কারণ যে গুনাহ আমি করি, এই গুনাহ নামক জিনিসটা এটাই হলো আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়। এজন্য আপনাকে আমাকে গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, গুনাহ থেকে বিরত থাকতে হবে। এই গুনাহ করলে, গুনাহের মধ্যে যদি আপনি আমি লিপ্ত থাকি, তাহলে আল্লাহ তাআলা এই গুনাহের কারণে আমাদের জিন্দেগির মধ্যে এমন কিছু ক্ষতি আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির মধ্যে নাযিল করেন, যে এই ক্ষতিগুলো আমরা অনেক সময় বুঝিও, আবার অনেক সময় না বুঝিও না। অনেক সময় আমাদের মধ্যে ধরা পড়ে, আবার অনেক সময় আমাদের সেন্সরের মধ্যে ধরা পড়ে না, যে এই ক্ষতিটা, এই জিনিসটা কেন আমার উপর আপতিত হইতেছে, কেন আমার উপর নাযিল হইতেছে, আপনি আমি অনেক সময় বুঝি না। সম্মানিত হাজিরিন, এই যে গুনাহের যে সমস্ত ক্ষতি, এই গুনাহের ক্ষতিসমূহের মধ্য থেকে কিছু ক্ষতির কথা আপনাদের সামনে তুলে ধরব। আপনি আমি চিন্তা করব, নিজেদের দিকে তাকাবো যে এই বিষয়গুলা আপনার আমার জীবনে কখনো কখনো আসে কি আসে না। যদি আসে তাহলে মনে করতে হবে যে আপনার আমার মাধ্যমে অপরাধ হইতেছে। এই অপরাধ সংঘটিত হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই যে ক্ষতিগুলা, এই ক্ষতিগুলা আপনার আমার জীবনের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। তারপরে এইগুলা আমাদেরকে পরিত্যাগ করে নেকির যে কাজগুলো, এই নেকির কাজের দিকে আমাদেরকে ধাবিত হতে হবে। সম্মানিত হাজিরিন, এই যে গুনাহের ক্ষতি সমূহের মধ্য থেকে সর্বপ্রথম ক্ষতি হলো, একজন গুনাহগার সে যখন গুনাহ করে, গুনাহ করার কারণে সে আল্লাহ তাআলার অভিশাপের ভিতরে থাকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপরে অভিশাপ নাযিল হয়। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা এই জিনিসটাই আমাদেরকে বুঝাইতেছেন। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। قال النبي صلى الله عليه وسلم لعن الله من لعن والديه ولعن الله من ذبح لغير الله ولعن الله من آوى محدثا ولعن الله من غير منار الأرض। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে এমন কয়েকটা অপরাধের কথা বলেছেন, যে অপরাধগুলো করলে, যে গুনাহ করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার উপর অভিশাপ, আল্লাহর পক্ষ থেকে অভিশাপ নাযিল হয়। প্রথম নম্বরে আল্লাহ তাআলা বলে, আল্লাহর হাবিব বলেন, মান লাআনা ওয়ালিদাইহি, যে লোকটা কথায় কথায় তার মা বাবাকে লানত করে। সমাজের মধ্যে এমন সন্তান পাওয়া যায়, মা বাবা যখন বুড়া বয়সে উপনীত হয়, মা বাবার কার্যকলাপ, মা বাবার কথাবার্তা তখন তার আর ভালো লাগে না, সহ্য হয় না। এমন সময় সহ্য না করতে পেরে মা বাবাকে গালমন্দ করে, মা বাবাকে কোথায় কোথায় লানত করে। এমন সন্তান কিন্তু আমাদের সমাজের মধ্যে বেরোবের পাওয়া যায়। অথচ এই সন্তানরা সে একটু চিন্তা করে না, এই ছোট্টবেলায় সে যখন মায়ের উপরে দুগ্ধ শিশু, সে যখন ছিল ছোট্ট শিশু যখন ছিল, এই মায়ের বাবা
তাকে কষ্ট করে লালন করেছে এই জিনিসটা একটু চিন্তা করে না। ওই মা বাবা ছোট্টবেলায় যদি তার উপর বিরক্ত হয়ে যদি তাকে গলা টিপে যদি মেরে ফেলতো তাহলে কি এই পর্যন্ত সে উপনীত হতে পারতো? একটাবার চিন্তা করে না। দেখা যায় মা বাবা বার্ধক্যজনিত বয়স্কের কারণে কথাবার্তা অনেক সময় চিন্তা হয়ে যায়, কার্যকলাপ অনেক সময় অন্যরকম হয়ে যায়। এই কার্যকলাপের সম্মুখীন হয়ে এই কথাবার্তার সম্মুখীন হয়ে সন্তান সে সবর করতে পারে না, বরং মা বাবার উপর লানত করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত সন্তান, যেই সমস্ত সন্তানেরা মা বাবার উপর কথায় কথায় লানত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সন্তানের উপর স্বয়ং আল্লাহ নিজে অভিশাপ নাযিল করে। আল্লাহ তাআলা নিজে তিনি লানত তাদের উপর নাযিল করে। এই হচ্ছে এক নম্বর অপরাধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরের যে অপরাধের কথা আল্লাহর হাবিব এখানে বলেছেন, লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যেই লোকটা আল্লাহর নাম ছাড়া অন্য কোনো গায়রুল্লাহর নামে, কোনো মানুষের নামে, কোনো বাবার নামে কোনো কিছু জবাই করে। এই যে জবাই করলো গায়রুল্লাহর নামে জবাই করার কারণে আল্লাহর হাবিব বলেন ওই লোকটার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত নাযিল হয়। তিন নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া লানাল্লাহু মান আওয়া মুহদিসান, যে লোকটা ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে নতুন বিষয় আবিষ্কার করে, নিজের পক্ষ থেকে নতুন বিষয় আবিষ্কার করে, সওয়াবের বিষয় করে, সওয়াবের কাজ করে সমাজের মধ্যে সে চালিয়ে দেয়, ওই লোকটাকে যেই ব্যক্তি আশ্রয় প্রদান করে, ওই আশ্রয় প্রদানকারী লোকটার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিসম্পাত নাযিল হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিল হয়। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া লা'নাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, ওই লোকটার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ নাযিল হয় যেই লোকটা রাতের আধারে মানুষের যে জমিনের যে সীম আছে, মানুষের যে জমিনের যে কুটি আছে, ওই কুটিটা রাতের আধারে সে সরায় নেয়। এইরকম অপরাধী বান্দা আমাদের মধ্যে, সমাজের মধ্যে আছে। আল্লাহর হাবিব বলেন, রাতের আধারে মানুষের জমিনের যে সীম আছে, মানুষের জমিনের যেই যে মানার আছে, এই যে মানারটা যদি, সীমটা যদি কেউ যদি পরিবর্তন করে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই লোকটার উপরে কিন্তু অভিশাপ নাযিল হয়। তো দেখা গেল কিছু কিছু অপরাধ আছে যে গুনাহগুলো করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার উপর কি হয়, স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত নাযিল হয়। এজন্য গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। গুনাহ করলে আল্লাহ তাআলার লানত আপনার আমার উপর নাযিল হয়। সম্মানিত হাজির, দুই নম্বর, যেই লোকটা নিয়মিত গুনাহ করে, এই লোকটা গুনাহ করার কারণে আল্লাহ তাআলা ওই গুনাহকারী লোকটাকে মানুষের মধ্যে অপমানিত করে, অপমান করে আল্লাহ তাআলা তাকে ছাড়েন। গুনাহ করলে যত বেশি আপনি আমি গুনাহ করব, তত বেশি মানুষের কাছে অপমানিত হব। এই জন্য দেখবেন যে কোনো এক সময় সমাজের মধ্যে ভালো মানুষ ছিল, কিন্তু সে এক সময় অপরাধে লিপ্ত হয়ে গেছে। অপরাধ করতে করতে তার অপরাধ এত বিশাল হয়ে গেছে, এখন আর সমাজের মধ্যে তার আর কোনো দাম নাই। সে শুধু সমাজের মধ্যে দাপে দাপে সে অপমানিত হয়। কোনো এক সময় সুদের কারবারের সাথে সে সম্পৃক্ত ছিল না, তখন তার সম্মান মানুষের মাঝে সম্মান ছিল, মানুষ তাকে সম্মান করত, সমাজের মধ্যে হাঁটলে তাকে সালাম দিত, মানুষ তাকে হাজি বলে সম্বোধন করত, ভালো মানুষ বলে তাকে সম্মান প্রদর্শন করত। কিন্তু দেখা গেছে জীবনের এক পর্যায়ে এসে তখন আর সে ভালো কাজের সাথে সম্পৃক্ত নাই, দেখা গেছে সে অপরাধের সাথে লিপ্ত। অপরাধ করতে করতে এমন অবস্থা দেখা গেছে যে আগে কোনো এক সময় মানুষ তাকে সম্মান করত, এখন 2 পয়সার দামও তাকে দেয় না। এইরকম আমাদের সমাজের মধ্যে মানুষ আছে না নাই? অনেক মানুষ আছে। এগুলো কেন হয়? এই অপরাধ করার কারণে। অপরাধ করলে আল্লাহ তাআলা সম্মানী মানুষকেও দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মানুষের কাছে অপমানিত করেন। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, রাআইতু যুনুব তুমিতুল কুলুব, আমি একটা জিনিস খুব গবেষণা করে দেখলাম, আমি একটা জিনিস ভেবে দেখলাম যে কোনো মানুষ যখন গুনাহ করে, এই গুনাহ করার কারণে তার দিলটা মরে যায়।
গুনাহ করলে কি হয়ে যায়? দিল মরে যায়। আর এই কথাটাই হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেন একজন মানুষ যখন সে অপরাধ করে, অপরাধ করার সাথে সাথে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। যত অপরাধ করে, যত বেশি করে, কালো দাগ পড়তে পড়তে তার অন্তর কি হয়ে যায়? কালো হয়ে যায়। আর অন্তর কালো হয়ে যাওয়ার কারণে তার দিলটা মরে যায়। তখন আর নেকির কাজ করতে আর ভালো লাগে না, শুধু গুনাহ করতেই সে মজা পায়। সম্মানিত হাজিরিন, এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়াকাদ ইউরাসুল্লাহ ইদমানুহা, একজন মানুষ যখন অপরাধ করে তখন অপরাধ করার কারণে আল্লাহ তাআলা তার উপর এই যে জিল্লতি অপমান আল্লাহ তাআলা তার গায়ের মধ্যে চাপায়। তো দেখা গেল একজন মানুষ যখন অপরাধ করলে আল্লাহ তাআলা তার জিন্দেগির মধ্যে জিল্লতি চাপায় দেন, সমাজের মধ্যে তাকে আল্লাহ তাআলা অপমান করেন, সমাজের মধ্যে সে আর মাথা উঁচু করে দাঁড়াইতে পারে না, মাথা উঁচু করে চলতে পারে না। সম্মানিত হাজির, এইরকম ভাবে অপরাধ করলে আরো অনেক ক্ষতি আমাদের আছে। এই বিষয়গুলো আমাদেরকে বিশেষ করে যে অন্যায় কাজ যেগুলো আছে, অপরাধমূলক যে কাজগুলো আছে, এই গুনাহের কাছ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সম্মানিত হাজিরিন, তাই আমরা এই যে একটা গুরুত্বপূর্ণ আয়াত, এই আয়াতের মাধ্যমে তিনটা জিনিসের আদেশ আমরা জানতে পারলাম, তিনটা জিনিস থেকে বিরত থাকার কথা আমরা জানতে পারলাম। প্রথম নম্বর আল্লাহ তাআলা বলেন যে তোমরা ন্যায় বিচার করো। দুই নম্বর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, মানুষের উপর অনুগ্রহ করো। তিন নম্বর ওয়া ইতাইযিল কুরবা, তোমার নিকটাত্মীয় যারা আছে তাদের হক আদায় করো। আর তিনটা জিনিস থেকে আমাদেরকে বিরত থাকার জন্য আদেশ করেছেন। তিনটা জিনিস হলো আনিল ফাহশা, অশ্লীলতা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, ওয়াল মুনকার, অপছন্দনীয় যে কাজ অর্থাৎ গুনাহের কাছ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এরপরে হচ্ছে ওয়াল মুনকারি ওয়াল বাগি, মানুষের উপর সীমালঙ্ঘন করা যাবে না, জুলুম করা যাবে না। এই তিনটা জিনিস আমরা আমলের মধ্যে আনবো এবং তিনটা জিনিস থেকে আমরা বিরত থাকবো। এইগুলো যদি আমি জীবনের ভিতরে যদি ঢুকাইতে পারি, তাহলে হাদিসের মধ্যে এসেছে, ফুকাহায়ে কেরাম বলেন, উলামায়ে কেরাম বলেন যে একজন মানুষের দুনিয়া আখিরাতের জীবন শান্তিময় হওয়ার জন্য এই যে আয়াতের উপর আমল করা তার জন্য যথেষ্ট। এই যে আয়াতের উপর যদি আমল করতে পারে, তিনটা জিনিসের উপর আমল করতে পারে, তিনটা জিনিস থেকে যদি সে নিজেকে বিরত রাখতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যেও শান্তি দান করবেন, আখিরাতের জীবনও তাকে আল্লাহ তাআলা শান্তির জিন্দেগি দান করবেন। রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।